12 বছর টেন্স পড়েও যাদের টেন্স মুখস্থ হয় না অথবা টেন্সের নাম শুনে চোখে মুখে ভয় কাজ করে তাদেরকে আমি অনুরোধ করছি মাত্র 5 মিনিট কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আমি কথা দিচ্ছি আপনি টেন্স শিখে যেতে বাধ্য। আপনি এই অসাধারণ টেকনিক ফলো করলে অবশ্যই সারা জীবনের জন্য টেন্স শিখে যেতে পারেন, তাও আবার মাত্র 5 মিনিটে। তো আমি আর দেরি করছি না, আমি শুরু করে দিচ্ছি সেই 5 মিনিটে কিভাবে টেন্স শেখা যায় সেই অসাধারণ টেকনিকটি। তো এজন্য আমি প্রথমে জিজ্ঞেস করে নেই, যারা টেন্স শিখতে চান বা ইংরেজির সাথে কম বেশি পরিচিত আছেন তারা অবশ্যই জীবনে একবার হলেও টেন্স শব্দটির নাম শুনেছেন। তো টেন্স অর্থ আমরা সবাই জানি, আমি বিস্তারিত আলোচনা যাব না, আমি আর মূল কথা। তবে টেন্স আমরা সবাই জানি, টেন্স মানে কাল, কাল মানে সময়। এখন কোন কাজ করার যে সময় হয় সেটাকে আমরা টেন্স বলি, অর্থাৎ কোন কাজ করার সময়কেই আমরা টেন্স বলে থাকি। এখন আমরা সবাই জানি টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল এন্ড ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এগুলো আমরা সবাই জানি, তাই এগুলো নিয়ে আমি আলোচনা করছি না বিস্তারিত। তো কিভাবে আমরা অসাধারণ টেকনিকটি প্রথমে ফলো করতে পারি সেটা হচ্ছে প্রথমে ইংরেজিতে প্রেজেন্ট টেন্স চেনার উপায়। কিভাবে আমরা ইংরেজিতে প্রেজেন্ট টেন্স দিতে পারি? আপনি অসংখ্য নিয়ম মুখস্থ করেছেন, রুলস মুখস্থ করেছেন, কিন্তু টেন্স মুখস্থ হয় না। মুখস্থের দরকার নাই, আপনি 4-5টা শব্দ মনে রাখতে পারলে আপনি টেন্স শিখে যাবেন। প্রথমে প্রেজেন্ট টেন্স চেনার উপায়। কিভাবে আমরা প্রেজেন্ট টেন্স চিনতে পারি? ইংরেজি বাক্যে যদি am, is, are, have, has, do, does ইত্যাদি এর যে কোনো একটি দেখি তাহলে আমরা বুঝে নেব এটা প্রেজেন্ট টেন্স। আমি আবার বলছি, am, is, are, have, has এবং do ও does এই শব্দগুলোর যে কোনো একটি যদি বাক্যে থাকে আপনি বুঝে নেবেন এটা প্রেজেন্ট টেন্স। আশা করি এই 5 থেকে 7টা শব্দ মনে রাখতে আপনার মোটেও কষ্ট হবে না। আপনি সহজে চাইলে মনে রাখতে পারবেন এই 5-6টা শব্দ। এই 5-6টা শব্দ থাকলে আপনি বুঝে নেবেন বাক্যটি প্রেজেন্ট টেন্স। এছাড়াও আরো একটি জিনিস আছে, সেটা হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা জানি ভার্বের ফর্ম থাকে বিভিন্ন, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এইখানে ভার্বের যে প্রেজেন্ট ফর্ম থাকে সেটা দেখে আমরা বুঝে নিতে পারি যে এটা প্রেজেন্ট টেন্স। একটু উদাহরণের সাহায্যে আমরা দেখে আসি। প্রেজেন্ট টেন্স চেনার উপায়: আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। এখানে লার্ন এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই শব্দটি দেখে আমরা বুঝে নেব বাক্যটি প্রেজেন্ট টেন্স। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে ইউ আর আ স্টুডেন্ট, আপনি একজন ছাত্র। ইউ আর আ স্টুডেন্ট, ইউ আর এ স্টুডেন্ট, আপনি একজন ছাত্র। এখানে আর দেখে আমরা বুঝে নেব প্রেজেন্ট টেন্স। এরপরে উই হ্যাভ আ নাইস কার, উই হ্যাভ আ নাইস কার, আমাদের একটি সুন্দর গাড়ি আছে। উই হ্যাভ আ নাইস কার। এখন এখানে এই পুরো বাক্য দেখে আমরা বুঝতে হবে না, আমি শুধু হ্যাভ দেখে বুঝে নেব বাক্যটি প্রেজেন্ট টেন্স। এরপরে হি হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক, সে তার কাজ শেষ করেছে। এখানে শুধু হ্যাজ দেখলেই আমরা বুঝে নেব বাক্যটি প্রেজেন্ট টেন্স। তারপর I do not take tea, আমি চা পান করি না। I do not take tea, এখানে do not অর্থাৎ do দেখলেই আমরা বুঝে নেব বাক্যটি প্রেজেন্ট টেন্স। এরপরে does he go to school regularly, does he go to school regularly, সে কি নিয়মিত স্কুলে যায়? এখানে does শব্দটি দেখলে আমরা বুঝে নেব বাক্যটি প্রেজেন্ট টেন্স। এরপরে am a সফটওয়্যার ইঞ্জিনিয়ার, am a সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এখানে am দেখে আমরা বুঝতে পারি সহজে বাক্যটি প্রেজেন্ট টেন্স। এবং শেষ উদাহরণটি দিয়েছি, we have been learning English for 2 hours, আমরা 2 ঘন্টা যাবত ইংরেজি শিখছি। এখানে শুধু have দেখলেই আমরা বুঝে নিতে পারি যেটা প্রেজেন্ট টেন্স অথবা have been। এভাবে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম আর, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ, এম আর হ্যাভ বিন তো বলেছি, এই কয়টা বাক্য শব্দ দেখলে আমরা সহজে বুঝে নিতে পারি এটা প্রেজেন্ট টেন্স। আর এইগুলো ছাড়া কখনোই প্রেজেন্ট টেন্স হতে পারে না। মাত্র 7 থেকে 8টি শব্দ ভালো করে মনে রাখতে পারলে সহজেই চিনে যাবেন যে কোনগুলো আসলে প্রেজেন্ট টেন্স। ইংরেজিতে আমাদের বাক্য চেনা অত্যন্ত সহজ, অসংখ্য